আজকে যে পৃথিবীটা দেখছেন, এই পৃথিবী এরকম ছিল না। এই পৃথিবীকে সুন্দরভাবে বসবাসের আল্লাহ তো সৃষ্টি করেছেন, আকাশ জমিন গ্রহ নক্ষত্র সব, কিন্তু আকাশ জমিন সব এক একটা এভাবে। আপনারা কেউ কথা বলেন না, ঠিক আছে না? অল্প সময়ের মধ্যে আমরা ইনশাল্লাহ, বিশৃঙ্খলা করবেন না, সুন্দর আপনারা। যেমন আমরা পড়াশোনা করেছি, বই খাতা পৃষ্ঠার পৃষ্ঠা একত্র লেগেছিল না, আমরা ওটা তো এরকম আল্লাহ কোরআন মাজিদে বলছেন যে আকাশ জমিন ওই পৃষ্ঠার মতো লেগেছিল। সাত জমিন সাত আকাশ এবার পৃষ্ঠার মতো লেগেছিল। আল্লাহ এগুলো এক একটা করে পৃথক পৃথক করেছেন, করে এই জমিনটাকে আমাদের জন্য বসবাসের উপযোগী করেছেন। এই জমিন উপযোগী ছিল না। আর আল্লাহ বলছেন আকাশ জমিনে যা কিছু আমি সৃষ্টি করেছি সব মানুষের জন্যই তৈরি করা হয়েছে। তো আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, আর আমি প্রত্যেকটা প্রাণীকেই ভালো মন্দ দ্বারা পরীক্ষা করব। ওয়া ইলাইনা তুরজাউন, এরপর আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে, আর আমি হিসাব নিব ভালো এবং মন্দের। তো এই পৃথিবীতে আজকে দেখছেন যে শত শত কোটি মানুষ, একসময় তো পৃথিবীতে একটা মানুষও ছিল না। আমরা রূহ হিসেবে ছিলাম রূহের জগতে। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন কয়েকটা ধাপে। মাতৃগর্ভে এসেছি আমরা প্রথমে, মাতৃগর্ভ থেকে আসার পরে দারুদ দুনিয়াতে এসেছি। মাতৃগর্ভে ছিলাম, রূহের জগতে কতকাল ছিলাম এটা মানুষের জানা নাই, এটা কে জানে? আল্লাহ। এরপরে ওখান থেকে আমাদের মায়ের গর্ভে আল্লাহ আমাদেরকে দিয়েছেন ইলা আযালিম মুসাম্মা, ওখানে কিছু নির্দিষ্ট সময়ের জন্য আমরা ছিলাম। এরপরে যখন সময় ওখানকার শেষ, আল্লাহ বলছেন সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে ওখান থেকে তোমাদেরকে বাচ্চার আকার করে বাহির করেছি। লা ইয়ালামুনা শাইআ, যখন বাহির করেছি তোমরা কিছুই জানতে না। আল্লামা বিল কলাম, এরপরে দুনিয়াতে তোমাদেরকে খাতা কলম দিয়ে আমি শিখিয়েছি। আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি জমাট বাঁধা রক্ত থেকে মানুষকে সৃষ্টি করেছেন। ইকরা রাব্বুকাল আকরাম, তুমি পড়ো, জ্ঞান অর্জন করো, পড়াশোনা করো, তোমার প্রতিপালক বড় সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি মানুষকে কলম দ্বারা শিখিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে জানিয়েছেন তার অজানাকে, মানুষ কিছুই জানত না। তো এইভাবে মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসা হয়েছে। এটা দারুদ দুনিয়া। তো দুনিয়াতে আমরা থাকবো কতদিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আব্দুল্লাহ ইবনে ওমরকে, আব্দুল্লাহ ইবনে ওমর কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আও আবিরুস সাবিলিন, তুমি দুনিয়াতে থাকো অপরিচিত হয়ে, বেশি দাম্ভিকতা দেখায়ও না, বড়ায়ত্ব দেখায়ও না, ক্ষমতা দেখায়ও না, অর্থ সম্পদের গতি দেখায়ও না। তুমি বিনয়ের সাথে থাকো, অপরিচিত হয়ে থাকো, মুসাফির হয়ে থাকো। দুনিয়া হলো মুসাফির, এখানে বড়ায়ত্ব করে টিকা যাবে না, এখানে ক্ষমতা দেখে টিকা যাবে না। যতই ক্ষমতা দেখান সর্বোচ্চ 5 বছর, এরপরে মানুষের ধাক্কা খেয়ে পালিয়ে যেতে হবে। ক্ষমতা দেখাবেন না, মানুষের উপরে জুলুমবাজি করবেন না, মানুষের উপরে নিষ্পেষণ চালাবেন না,
মানুষকে কষ্ট দিবেন না। আল্লাহর নবী বলছেন আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি দুনিয়াতে অপরিচিত হয়ে থাকো আর দুনিয়াকে মুসাফির মনে করো। মুসাফির খানা মানে একজন ব্যক্তি সফরে বের হয়েছে, খুব ক্লান্ত, তো সফর করতে করতে দেখলো একটা বট গাছ, চিন্তা করলো যে বট গাছের ছায়াতে একটু বিশ্রাম নেই, 5 মিনিট 10 মিনিট বিশ্রাম, এরপরে উঠে চলে গেল। নাকি বট গাছও যুগ যুগ ধরে থাকবে? যেমন 5-10 মিনিট ওটা বিশ্রাম, তো ঠিক আল্লাহর নবী বলছেন দুনিয়াকে তুমি মুসাফির খানা মনে করো। এই তো বিশ্রাম নিতে নিতে মৃত্যু চলে আসবে, তখন তোমাকে আসল গন্তব্যস্থল পরকালে চলে যেতে হবে, যার কোনো আর সীমানা নেই, ওটা আর শেষ নেই। কবর, আর নিজেকে সবসময় কবরের অধিবাসী মনে করো। ইজা আমসাহতা ফালা তুহাদ্দিস বিসসাবা, যখন সন্ধ্যা করবে সকাল পর্যন্ত বাঁচার আশা করো না। ওয়াইজা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসাই, যখন সকাল করবে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার আশা করো না। খুয মিন হায়াতিকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বেই জীবনকে মূল্যায়ন করো। মৃত্যু আসার পূর্বেই জীবনকে মূল্যায়ন করতে হবে। এটা হলো দুনিয়া। তো দুনিয়ার জীবন আপনি দাম্ভিকতা দিয়ে কাটাবেন না, জালেম হিসেবে কাটাবেন না। অপরিচিত থাকেন, বিনয়ী থাকেন, নম্র থাকেন, আর পরকালের জন্য প্রস্তুতি নেন। একজন মানুষকে সুন্দর করতে পারে পরকাল ভীতি, পরকালের প্রতি বিশ্বাস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ুহান নাস, পৃথিবীর মানুষ, লাইসা মিন শাই ইউকাররিবুকুম মিনাল জান্নাহ ওয়া ইউবাইদুকুম মিনান নার ইল্লা ক্বাদ আমারতুকুম বিহ। সারা পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে বলছি জান্নাতে যেতে আর জাহান্নাম থেকে দূরে থাকতে যা কিছু প্রয়োজন আমি মানব গোষ্ঠীকে সব পরিষ্কারভাবে বলে দিয়েছি। জান্নাতে যেতে কি কি লাগে আর জাহান্নাম থেকে বেঁচে থাকতে কি কি লাগে, এটা সব আল্লাহর নবী আমাদেরকে কি করে গেছেন, বলে গেছেন। এরপরে আল্লাহর নবী বলছেন, লাইসা মিন শাই ইউবাইদুকুম মিনান নার ওয়া ইউকাররিবুকুম ইলাল জান্নাহ, এমন কোন জিনিস নাই, ইউকাররিবুকুম মিনান নার ওয়া ইউবাইদুকুম মিনাল জান্নাহ, জাহান্নামে নিয়ে যাবে আর জান্নাত থেকে তোমাদেরকে দূরে রাখবে, এগুলিও সব বলা হয়েছে। জান্নাতে যেতে কি কি লাগে আল্লাহর নবী বলেছেন, জাহান্নাম থেকে বাঁচতে কি কি লাগে আল্লাহর নবী বলেছেন। আবার আল্লাহর নবী বলছেন যে জাহান্নামে যেতে কি কি করা লাগে সেটাও আমি বলেছি, মানে কি কি করলে জাহান্নামে যাবে। আর জান্নাত থেকে বাঁচতে কি কি লাগে সেটাও আমি বলেছি। তার মানে জান্নাতে যেতে লাগে ঈমান, ওর ভিতরে শিরক থাকা যাবে না। এরপরে লাগে আমল, সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার, দান, সাদাকা, প্রতিবেশীর সাথে সদাচরণ, পিতামাতার খেদমত, কল্যাণমূলক কাজ, এগুলি করলে কোথায় যাওয়া যায়, জান্নাত। আর জাহান্নাম থেকে বেঁচে থাকতে কি কি লাগে সেটাও বলেছি। এটাই একই কথা। জাহান্নাম থেকে বাঁচতে লাগে ঈমান, লাগে সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল। এরপরে আল্লাহর নবী বলছেন, এবারে শোনো, জাহান্নামে নিয়ে যায় কোন জিনিস, এটা আমি সব বলে দিয়েছি। আর জাহান্নামে যেতে বাধা দেয় কোন জিনিস, এটাও আমি সব বলেছি। তো জাহান্নামে নিয়ে যায় কি, শিরক। কেউ যদি আল্লাহর সাথে শিরক করে তাহলে তার থাকার জায়গা কোথায়, বড় শিরক হলে চিরস্থায়ী জাহান্নাম।
কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে তাহলে সে জাহান্নামে যাবে, এই কথা আল্লাহর নবী বলেছেন। কেউ যদি রমাদানের সিয়াম না রাখে তাহলে সে জাহান্নামে যাবে। কেউ যদি যাকাত না দেয় তাহলে সে জাহান্নামে যাবে, সামর্থ্য আছে তারপরে যাকাত দেয়নি। কেউ যদি সুদ খায়, কেউ যদি ঘুষ খায়, কেউ যদি চুরি করে, কেউ যদি দুর্নীতি করে, কেউ যদি মিথ্যা কথা বলে, কেউ যদি মানুষকে হত্যা করে, কেউ যদি জেনা করে, কেউ যদি জুয়া খেলে, তাহলে তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। এগুলি সব বলা আছে। আল্লাহর নবী একদিন বক্তব্য দিতে বলছেন, শোনো সাহাবীগণ, পৃথিবীর মানুষ শোনো, জাহান্নামে যেতে যা আমল লাগে সব আমি বলে দিলাম। মানে যেই যে আমল করলে মানুষ জাহান্নামে যাবে সব কোরআন হাদিসে কি করা আছে? বলা আছে। তার সুদের পরিণাম কি? জাহান্নাম। ঘুষের পরিণাম জাহান্নাম। পরকীয়া জেনার পরিণাম জাহান্নাম। একজন নারী স্বামী থাকার পরও যদি আর এক পুরুষের সাথে জেনা করে তাহলে তার থাকার জায়গা কি? একজন পুরুষ স্ত্রী থাকার পর আর একটা নারীর সাথে যদি জেনা করে তার থাকার জায়গা কি? জাহান্নাম। আপনি চাকরিজীবী মানুষ, আপনি চাকরিতে ঘুষ খান, আপনি বড় অফিসার, সরকারি অফিসার, কিন্তু ঘুষ খান, তাহলে ঘুষের পরিণাম কি? জাহান্নাম। আপনি সুদী অর্থনীতির ওপরে চলেন, সুদের পরিণাম কি? জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, ধ্বংসাত্মক 7টি পাপ থেকে বেঁচে থাকো। 7টি পাপ যদি কেউ করে তাহলে তার ধ্বংস সুনিশ্চিত। সাহাবীগণ বলছেন, মা হুন্না, সেই 7টি ধ্বংসাত্মক পাপ কি? 7টি জাহান্নামে যাওয়ার মতো পাপ কি? তখন আল্লাহর নবী বলছেন, শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। অসিহরু, যারা জাদুকে বিশ্বাস করে তারা ধ্বংস হবে। ওয়াকাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু বিল হক, ওয়াকাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষকে হত্যা যে করে তার থাকার জায়গা জাহান্নাম। যে শিরক করে তার থাকার জায়গা জাহান্নাম। যে জাদুতে বিশ্বাসী হয়, জাদু কর্ম করে তার থাকার জায়গা জাহান্নাম। যে মানুষকে অন্যায়ভাবে হত্যা করছে তার থাকার জায়গা জাহান্নাম। ওয়াকলুর রিবা, যে সুদ খায় তার থাকার জায়গা জাহান্নাম। ওয়াকলু মালিল ইয়াতীম, যে ইয়াতীমের সম্পদ ভক্ষণ করে তার থাকার জায়গা জাহান্নাম। ওয়া তাওয়াল্লা ইয়াউমিজ জাহফে, যে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায় তার থাকার জায়গা জাহান্নাম। ওয়া কাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, যে সতী সাধবী নারীর ব্যাপারে গীবত অপবাদ করে সমাজে মিথ্যা অপবাদ রটায় তার থাকার জায়গা জাহান্নাম। তার মানে আল্লাহর নবী জাহান্নামে যাওয়ার যত আমল সব জাতির সামনে সুস্পষ্ট করেছেন। যেই আমল করলে জান্নাতে যাওয়া যাবে না সেগুলি বলেছেন, যেই খারাপ আমল করলে জাহান্নাম সুনিশ্চিত সেগুলি বলেছেন। তো এতক্ষণ যা বলা হলো সেটা আপনি জানেন যে সুদ ঘুষ শিরক করলে, জেনা করলে, মদ পান করলে থাকার জায়গা জাহান্নাম। এই কথা আল্লাহর নবী বলেছেন, এই কথা আপনি জানেন, আপনিও জানেন, কিন্তু জানেন কিন্তু নিজে মানেন না, আমল করেন না। উপস্থিত ইসলামী সম্মেলনের বৈঠকের সম্মানিত মুসলিম দিনী ভাই বোন, বলছিলাম সামাজিক নৈতিক অবক্ষয়ে যুবকদের অবদান কি? যুবকদের এখানে ভূমিকা আছে। আজকের সমাজটা জাহেলিয়াতের রক্তপাশে একেবারে অন্ধকার হয়ে গেছে। আজকের সমাজে আছে বেপর্দা, আজকের সমাজে পরকীয়া, আজকের সমাজে জেনা ব্যভিচার, আজকের সমাজে গান বাজনা, আজকের সমাজে জুয়া, আজকের সমাজে লটারি, আজকের সমাজে সুদ ঘুষ দুর্নীতি বেহায়াপনা বেলাল্লাপনা শয়তানি মাস্তানি মানুষ হত্যা নির্যাতন নিষ্পেষণ সব ক্ষেত্রে জাহেলিয়াতকে উপেক্ষা করেছে বর্তমান সামাজিক ব্যবস্থা। যুবক, এখানে তোমাদের কি করণীয়? তোমরা আল্লাহর নিকটে কি জবাব দিবে? তোমাদের এমন একটি বয়স, যেই বয়সে নিজের চরিত্রকে সংশোধন করা যায়,
বৃদ্ধ হয়ে গেলে আর চরিত্র সংশোধন হবে না। তখন মনে করবে যে দীর্ঘদিন ধরে এইভাবে চলছি, আজকে কি রাতারাতি চরিত্র পরিবর্তন করা যায়? বৃদ্ধ বয়সে আমলও পরিবর্তন করা যাবে না। বৃদ্ধ বয়সে চিন্তা করবে যে আমি বাপ দাদা থেকে যুগ যুগ ধরে একটা আমল করে আসছি, তো এটাকে এখন পরিবর্তন করা যায়? বৃদ্ধ বয়সে পরিবর্তিত হওয়া যায় না, সংশোধিত হওয়া যায় না। যৌবনকাল এমন একটি কাল, যেই কালে স্মৃতিশক্তি মজবুত থাকে, ধী শক্তি মজবুত থাকে, উদ্যমী চেতনা থাকে, সাহসিকতা থাকে, যে কোনো কিছু গড়া যায় সহজে, যে কোনো কিছু ভেঙে চুরমার করা যায় সহজে। এই জন্য যৌবনকাল এমন একটা কাল, যেই কালকে তোমাদেরকে চরিত্র গঠন করতে হবে, নিজেকে মানুষের মতো মানুষ তৈরি করতে হবে। তুমি কোরআন হাদিসের ইতিহাস পড়ো, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবী রাসূল এখন পর্যন্ত পৃথিবীতে যত ইসলামের ওপর বিপ্লব হয়েছে তা যুবকদের রক্তের উপর দিয়ে হয়েছে, যুবকদের আন্দোলনের উপরে হয়েছে, যুবকদের মেধার মাধ্যমে হয়েছে, যুবকদের বিপ্লবাত্মক আন্দোলনের মাধ্যমে হয়েছে। আজকে সেই যুবককে শয়তান ধ্বংস করে দিচ্ছে গান বাজনা দিয়ে, মাদকতা দিয়ে, জুয়া দিয়ে, জেনা কারবারি দিয়ে। যুবকদের মেরুদণ্ডকে ভেঙে ফেলা হচ্ছে। আর যুবক, তুমি সেই শয়তানের ফাঁদে পা দিয়েছ। আল্লাহ তোমাকে ইসলামের উপরে হেদায়েত দান করুন। তোমাকে সমাজ সংস্কারের সামনের দিকে এগিয়ে যেতে হবে। তোমার অনেক দাম, তোমার অনেক মূল্য, কিন্তু তোমার রক্ত, তোমার মেধা, তোমার ধী শক্তি, তোমার চিন্তা শক্তি আজকে দেখছি সব ইহুদি খ্রিস্টানের গোলামে পরিণত হয়েছে। তুমি মুসলমান, তোমার বাপ মুসলমান, তোমার দাদা মুসলমান, তুমি জাতিতে মুসলমান, তোমার ধর্ম, তোমার দিন মুসলমান, তুমি কি করে ইহুদি খ্রিস্টানের নীতিকে লালন পালন করতে গিয়ে তাদের গোলাম হলে? শোনো, ইসলাম বিজয় হয়েছে যুবকদের রক্তের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বক্তব্য দিতে গিয়ে বললেন, শোনো সাহাবীগণ, আমাকে আল্লাহর দ্বীন প্রচার প্রতিষ্ঠার কাজে আমাকে বাধা দিয়েছে বৃদ্ধরা, বুড়ারা, আর আমাকে আল্লাহর দ্বীন প্রচার প্রতিষ্ঠার কাজে সহযোগিতা করেছে যুবকেরা। কারা? যুবকেরা। আমি যখন মদিনার অলিতে গলিতে দাওয়াত দিয়েছি, বিভিন্ন বাজারে দাওয়াত দিয়েছি, বিভিন্ন হাজিদের তাঁবুতে দাওয়াত দিয়েছি, পাহাড়ের সুড়ঙ্গ আকাবাতে যখন দাওয়াত দিয়েছি, তখন আমার সাথে ছিল আলী, আমার সাথে ছিল আবু বকর, আমার সাথে ছিল ওমর ইবনুল খাত্তাব, আমার সাথে ছিল মুসাব বিন উমাইর, আমার সাথে ছিল খাব্বাব বিন আরাত, আমার সাথে ছিল আম্মার বিন ইয়াসার। যুবক সাহাবীগণ ছিল যারা আমাকে আল্লাহর দ্বীন প্রচার প্রতিষ্ঠার কাজে সহযোগিতা করেছে। আর সেই সময় আমার যারা বিরুদ্ধাচরণ করেছে, কাবা ঘরে আমাকে সালাত আদায় করতে বাধা দিয়েছে বৃদ্ধরা, আমাকে দ্বীনের খেদমত করতে বাধা দিয়েছে বৃদ্ধরা। তাদের নাম হচ্ছে ওলীদ বিন মুগীরা, শাইবা বিন রাবিয়া, উতবা বিন রাবিয়া, শাইবা, আবু জেহেল, আবু লাহাব। এই বৃদ্ধ, এই এরাই হলো আমাকে বাধা দিয়েছে। আল্লাহর নবী যুবকদের প্রশংসা করে বলছেন, যুবকেরা, তোমরাই আমাকে আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে প্রচার প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, নিজের জীবনকে উপেক্ষা করে আল্লাহর দ্বীনের জন্য তোমরাই আমাকে সহযোগিতা করেছো। এই জন্য আমি তোমাদেরকে স্বাগত জানাই, আমি তোমাদেরকে মারহাবা জানাই। আল্লাহর নবী এইভাবে যুবকদেরকে মূল্যায়ন করেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, ইজারা শাবাব, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু যখন যুবকদেরকে দেখতেন, তখন তিনি বলতেন, মারহাবা বিওয়াসিয়াতিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনো যুবক, আল্লাহর নবী তোমাদেরকে স্বাগত জানাতে বলেছেন। আল্লাহর নবী ওসিয়ত করে গেছেন, আমরা সাহাবীরা যতদিন পৃথিবীতে থাকবো ততদিন যুবকদেরকে যেন আমরা মূল্যায়ন করি। আল্লাহর নবী এটাও আদেশ করেছেন, আন্নুয়াসিয়ালাকুম ফিল মাজালিস আন্নুফাহিমাকুমুল হাদিসা, যেন যুবকদের জন্য আমরা তাদের জায়গাটা প্রশস্ত করে দিই আর তাদেরকে কোরআন সুন্নাহ বুঝিয়ে দিই। কেন? এই যুবকেরাই সমাজ সংস্কারে ভূমিকা রাখে। এই যুবকদের রক্তের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। এই কথা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, শোনো, তোমাদেরকে আল্লাহর নবী
স্বাগত জানাতে বলেছেন। আল্লাহর নবী তোমাদের জন্য মাজলিস প্রশস্ত করতে বলে গেছেন। আল্লাহর নবী তোমাদেরকে দ্বীন ইসলাম যেন বুঝো, এই জন্য আমাদেরকে কোরআন হাদিস বলতে বলে গেছেন, যাতে তোমরা কোরআন হাদিস বুঝো। আল্লাহর নবী যুবকদেরকে এইভাবে মর্যাদা দিয়েছেন। সে আবহমান কাল থেকেই সমাজ থেকে অন্যায়ের প্রতিরোধ, ন্যায়ের আদেশ দিয়েছে যুব সমাজ। কোরআন হাদিসের বহু জায়গাতে যুবকদের নিয়ে আল্লাহ আলোচনা করেছেন, বহু জায়গায় যুবকদেরকে নিয়ে আলোচনা করেছেন। তার একটা ঘটনা, ইব্রাহিম আলাইহিসসালাম যখন নবী হলেন, তার জাতিরা ছবি মূর্তি পূজা করত। ইব্রাহিম আলাইহিসসালাম একদিন তার বাপ এবং তার জাতিকে বলছেন, আব্বা আপনারা কিসের ইবাদত করেন? তখন তার বাপ, তার জাতি উত্তর দিচ্ছে যে আমরা তো এই মূর্তির ইবাদত করি, বাপ দাদা থেকে এইভাবে চলে আসছে, তা আমরা করি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, কেমন মূর্তির ইবাদত করো? এ তো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, তোমরা যা বলো তা সে বুঝতেও পারে না, এর ইবাদত করে কি লাভ? তখন ইব্রাহিমের বাপ বলছে যে তুমি যদি আমার এই মূর্তির বিরুদ্ধে কথা বলো তাহলে তোমাকে মাথা ফাটিয়ে দিব, আমরা বাপ দাদা থেকে এটা করে আসছি, তুমি মূর্তির বিরুদ্ধে বলার কে? তো একদিন তার কওমের লোকেরা বলছে, ইব্রাহিম চলো আমাদের সাথে মূর্তি পূজায় যেতে হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি অসুস্থ। যখন লোকেরা সবাই মেলায় চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়াতাল্লাহি আল্লাহর কসম, লাকিদান্না আসনামাকুম আন তুওয়াল্লু আলা মুদবিরিন, শোনো, আন তুওয়াল্লু মুদবিরিন, যখন তোমরা এখান থেকে মেলাতে চলে যাবে, এই মূর্তির ব্যাপারে আমি একটা কিছু কায়দা করেই ছাড়ব। ফাজআলাহুম জুজাজান, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি সব ভেঙে চুরমার করে দিলেন। ইল্লা কাবিরাল্লাহুম, সবচেয়ে বড় যেই মূর্তি, সেই মূর্তিটা রেখে দিয়েছেন, সেটা ভাঙেননি। এছাড়া যত ছোট ছোট মূর্তি ছিল সব ভেঙে খান খান চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, একটা মূর্তি রেখেছে। লোকেরা মেলা থেকে এসে বলা বলি করছে, কি ব্যাপার, মান ফালা হাদা বিআলিহাতিনা, আমাদের এই উপাস্যদের সাথে কে আচরণ করলো? তখন কিছু কিছু লোক বলছে, সামিনা ফাতান, একজন যুবককে ইয়াযকুরুহুম, এই মূর্তি সম্পর্কে সমালোচনা করতে আমরা শুনেছি। একজন যুবক, ইউকালু লাহু ইব্রাহিম, যার নাম ইব্রাহিম। এলাকার কওমের লোকেরা মূর্তির বিরুদ্ধে, শিরক বেদাতের বিরুদ্ধে, জেনা ব্যভিচার, সুদ ঘুষ জুয়ার বিরুদ্ধে কাকে ভূমিকা রাখতে দেখেছেন? যুবককে। কাকে? কওমের লোকেরা বলছে যে একজন যুবক আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে কথা বলে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় যুবক, তো যুবক তুমিও তো যুবক। তো ইব্রাহিম আলাইহিস সালাম একাই যদি তার জাতির সামনে বলতে পারে মূর্তি পূজা শিরক, এগুলি বাপ দাদার পথভ্রষ্ট উপাস্য, এই মূর্তি মানুষের উপকার করতে পারে না, না ক্ষতি করতে পারে, না তোমরা যে কথা বলো এই কথা তারা বুঝতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম যুবক, সে একাই জাতির সামনে শিরক বিদআতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বরে জাতিকে সচেতন করেছেন। ওই যুবকের, ওই ইব্রাহিম আলাইহিস সালামের রক্ত আজকে তোমার শরীরে আছে। তুমি সেই পৌত্তলিকদের অনুসারী হও কি করে, যারা ছবি মূর্তি পূজা করে, যারা ইহুদি খ্রিস্টান, যারা মুসলমানের দুশ্মন, যারা ইসলামের দুশ্মন, যারা তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক, তোমাকে এই কথা বলতে হবে, এইভাবে দাওয়াত দিতে হবে। তোমার রক্তের অনেক দাম, তুমি কিভাবে দাওয়াত দিবে? তুমি তো নিজেই জাহেলিয়াতের গোলাম হয়ে বসে আছো, তুমি তো নিজেই ইহুদি খ্রিস্টানের গোলাম হয়ে বসে আছো। আশ্চর্য কথা, তুমি জেনার মধ্যে ডুবে আছো, তুমি গান বাজনার মধ্যে ডুবে আছো, তুমি মাদকের মধ্যে ডুবে আছো,
তুমি সুদ ঘুষ, তুমি টেন্ডারবাজি, সন্ত্রাসবাজি, চাঁদাবাজির মধ্যে ডুবে আছো। তোমার রাত কাটে না গান বাজনা ছাড়া, তোমার রাত কাটে না খেলতামাশা ছাড়া, রাত কাটে না জুয়া ছাড়া, রাত কাটে না মাদক ছাড়া। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। যুবক, তুমি বুঝতে পারছো না তোমার রক্তের দাম অনেক বেশি, তোমার জীবনের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। সারা পৃথিবী, সারা আকাশ একদিকে, সারা পৃথিবীর সব ফেরেশতা, সারা জমিনের ফেরেশতা একদিকে, সারা আকাশ জমিনের সব একদিকে, আর যুবক তোমার রক্ত একদিকে। সব কিছুর চাইতে তোমার রক্ত, তোমার জীবনের দাম আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি গুণ বেশি। তোমার রক্ত, তোমার জীবনের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। তুমি আল্লাহর কাছে কি জবাব দিবে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, কিসে তোমাকে ধোঁকায় ফেললো? রবের রাস্তা থেকে কিসে তোমাকে ধোঁকায় ফেললো? তুমি কোথায় ফিরছ, কোথায় যাচ্ছ? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাযহালু কাদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইসরান খামসিন, বিচার মাঠে আদম সন্তানকে 5টি জিজ্ঞাসা না করা পর্যন্ত এক কদম নাড়াতে দিবেন না। এক, আন উমরিহি, আদম সন্তানকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমার সারা জীবন আমাকে বোঝাও। ফিমা আফনাহু, কিভাবে ব্যয় করেছ, সারা জীবন কিভাবে ব্যয় করেছ বোঝাও। চাঁদাবাজি করে, জোয়া খেলে, ঘুষ খেয়ে, সুদ খেয়ে, মানুষের গীবাত করে, বদনাম করে, জেনা করে, পরকিয়া করে, মানুষের পরনিন্দা করে, মানুষের উপরে জুলুমবাজি করে, জেনা ব্যভিচার করে, সুদ ঘুষ খেয়ে, পাপের ভিত্তিতে তুমি কি জীবন পরিচালনা করেছ? তোমার সারা জীবন আমাকে বুঝাও। এরপর আল্লাহ বলবেন, আং শাবাবিহি ফিমা আবলাহু, এই আদম সন্তান, তুমি আমাকে যৌবনকাল আমাকে বুঝাও। যৌবনকাল কি করেছ? যৌবনকাল এমন একটা কাল যে ক্ষমতা, রক্তের এই তেজস্বী টকবগে এই আওয়াজ, এই যৌবনের এই শক্তিমত্তায় যুবকেরা পাপকে পাপ মনে করছে না, মনে করছে না যে এটা পাপ। আমি যে রাত দিন গান বাজনা নিয়ে পড়ে আছি, যুবক মনে করছে না এটা পাপ। আমি রাত দিন পটকাবাজি, আতশবাজি, মাইকবাজি করছেও মনে করছে না এটা পাপ। আমি রাত দিন ওই খেলতামাশা নিয়ে পড়ে আছি, যুবক মনে করছেন এটা পাপ। আমি রাত দিন পরনারীর সাথে প্রেম ভালোবাসার নামে জেনাবা বিচার করছেও মনে করছেন এটা পাপ। বিচার মাঠে আল্লাহ বলবেন, যুবক, তোমার যৌবনকাল আমাকে বুঝাও, তোমার যৌবনকালের হিসাব দাও। 3, আনমালিহি, সম্পদ, মিনাইন ইকতাসাবাহু, কিভাবে আপনি ইনকাম করেছেন। আপনার অর্থ সম্পদ বোঝাতে হবে। সুদের টাকা, ঘুষের টাকা, চুরি করা টাকা, দুর্নীতির টাকা, মানুষকে মেরে মানুষের অর্থ সম্পদ এইভাবে ছিনিয়ে নেওয়া, ইয়েতিমের মাল ভক্ষণ করা, কিভাবে আপনি অর্থ উপার্জন করেছেন। ভ্যান চালানোর টাকা, রিক্সা চালানোর টাকা, অটো চালানোর টাকা, বৈধ ব্যবসার টাকা, না বৈধ আপনার ইনকামের টাকা, নাকি হারাম টাকা। আল্লাহর নিকটে তৃতীয়ত ইনকাম বোঝাতে হবে। 4, আপনার ব্যয় বোঝাতে হবে। আপনি কি আল্লাহর দ্বীনের পথে ব্যয় করেছেন, নাকি শয়তানের পথে ব্যয় করেছেন? আপনার অর্থ সম্পদ কোথায় ব্যয় হচ্ছে? এই যুবক শোনো, তুমি ইহুদি খ্রিস্টানের নীতিকে প্রতিষ্ঠা করতে গিয়ে গান বাজনা খরিদ করো, পটকাবাজি খরিদ করো। এই যে তোমার ওই যে খেলাধুলা হচ্ছে এখন টিভিতে, আন্তর্জাতিক ফুটবল খেলা হচ্ছে, তুমি জার্সি গায়ে দিচ্ছ, জার্সিটা গায়ে দিচ্ছ, যে ওটা ইহুদি খ্রিস্টানের জার্সি, ওর দাম 150, 500, 200 টাকা। এই টাকা আল্লাহর সামনে বোঝাতে হবে। তুমি যে একটা দলকে ভালোবেসে 2 কিলো, 4 কিলো, 10 কিলোমিটার পতাকা তৈরি করেছ লক্ষ টাকা খরচ করে, এই টাকা আল্লাহর সামনে বোঝাতে হবে। আশ্চর্য কথা, আপনি যে এই যে 2 লক্ষ 4 লক্ষ টাকা দিয়ে পতাকা তৈরি করলেন, আপনি কি জানেন এই 2 লক্ষ টাকা দিয়ে কত এতিম বাচ্চার খাদ্য হতো, কত এতিম বাচ্চার পোশাক হতো? তুমি কেন ইহুদি খ্রিস্টানের নীতি মেনে চলো? ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা মুসলমানের দুশ্মন, ওরা মুসলিম জাতির দুশ্মন, ওরা আল্লাহর দুশ্মন, ওরা তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মন, ওরা তোমার দুশ্মন। তুমি তার নীতি মানো কেন? তুমি বলছো কেন যে ওটা হলো আমার আদর্শ? একটা খেলোয়াড় যেই স্টাইলে চুল কাটে, তুমি ওই স্টাইলে চুল কেটেছ। আশ্চর্য কথা, গাধা, ইতর নাকি তুমি? তুমি এত বড় মুনাফিক হলে কি করে? তুমি এত বড় মুনাফিক হলে কি করে? তুমি তো ইতর, তুমি হলো চাঁদাবাজ, তুমি দাঙ্গাবাজ,
তুমি হারামখোর, তুমি গাদ্দার, তুমি জাতির সাথে মুনাফিকি করেছ। তুমি না 2 দিন আগে বললে যে হুজুরেরা এই আন্তর্জাতিক ফুটবল খেলাতে ধর্ম আনবে কেন? ধর্ম তো সব জায়গাতে আনা যাবে না, গাধা, ইতর, হারামখোর। তুমি যেই মুখ দিয়ে বললে ধর্ম আনা যাবে না, তুমি আবার ওই ধর্মই খেলার মধ্যে টেনে আনছো কেন? তুমি বলছো কেন আল্লাহ আমার টিমকে তুমি জিতিয়ে দাও, আমার দলকে তুমি জিতিয়ে দাও? তুমি তো আল্লাহর কাছেই দোয়া করছো, তুমি ফাজলামি করার জায়গা পাও না। তুমি তো আল্লাহর কাছেই দোয়া করলে যে আমার ওই আর্জেন্টিনাকে জিতিয়ে দাও, ব্রাজিলকে জিতিয়ে দাও, তোমার ওই আরেকজনকে জিতিয়ে দাও। তুমি ইহুদিকে জিতানোর পক্ষে তুমি আল্লাহর কাছে দোয়া করো। ইতর, গাধা, মুনাফিক। তুমি 1 নম্বর শ্রেণী 3 নম্বর 3rd পারসন, তুমি গাধা, তুমি ইতর, তুমি জানোয়ার, তুমি হারামখোর। তুমি কি করে বলো যে খেলাতে ধর্ম টানা যাবে না? তুমি আবার খেলাতে দোয়া করো কি করে? আর এইভাবে চাঁদাবাজি করো। যখন তোমার দল জিতে যায় তখন তুমি রাত 12টায়, রাত 2টায় পটকাবাজি করো, আতশবাজি করো, মাইকবাজি করো। কত মানুষ ঘুমিয়েছে, কত ছোট বাচ্চা ঘুমিয়েছে, কত বৃদ্ধ মানুষ ঘুমিয়েছে। তুমি ঘুম নষ্ট করো। তুমি এইভাবে জাতিকে নির্যাতন করে তুমি কি দেখাতে চাচ্ছ? আশ্চর্য কথা। তুমি নবীকে যেইভাবে ভালোবাসো, ভালোবাসা উচিত ছিল তার চাইতে তুমি ইহুদি খ্রিস্টানকে বেশি ভালোবাসছো কেন? তোমাকে দিয়ে জাতির কি হবে? তুমি এইভাবে চাঁদাবাজি করছো, লুটতারাজি করছো, আর নারী পুরুষ একাকার হয়ে গান বাজনা নিয়ে পড়ে আছো। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। যুবক, আমি তোমার জন্য আক্ষেপ প্রকাশ করছি, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। তোমার রক্তের অনেক দাম, তোমার মেধার অনেক দাম, তোমার প্রজ্ঞার অনেক দাম। আশ্চর্য কথা, আমি আরেকটা নিউজ দেখে অবাক হলাম। একটা যুবক বলছে দিনের জ্ঞান তো নাই। আসলে এরা মুসলমানই না, মানুষ বহুদূরের কথা, মুসলমানই না। মুসলমান তো বহুদূরের কথা, মানুষই নয়। এরা মুসলমান তো বহুদূরের কথা, আর ওটা মানুষই না। কে মানুষ না? ও বলছে যে ওই ফেরাউনকে ওই যে পরাজিত করেছে মূসা, ওই মূসা নাকি মেসি হয়ে ফিরে এসেছে। অবাক কথা হলো। তো মেসি যদি তোমাকে এইভাবে ধোঁকা দিতে পারে, মেসি যদি তোমার কাছে মূসা হয়, তো তোমার কাছে তো দাজ্জাল আল্লাহ হয়ে যাবে। এটাই তো ঠিক। তো তুমি তো দাজ্জালকে বলবে যে এটাই আল্লাহ। আল্লাহ তোমাকে হেদায়েত দান করো। আমি তোমাকে মুসলমান তো বহুদূরের কথা, মানুষে মনে করছি না। এই কথা বলার কারণে আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমাকে হেদায়েত দান করো। দেখেছেন কি কোথায় নিয়ে গেছে মানুষকে, যুবকদেরকে কোথায় নিয়ে গেছে? খেল তামাশা করতে করতে কোথায় চলে গেল। আশ্চর্য কথা। ইহুদি খ্রিস্টানের নীতি আদর্শ মানতে মানতে আপনার ছেলে মেয়ে কোথায় চলে যাচ্ছে। এই যুবকদেরকে ঠেকানো হবে কিভাবে? হে যুবক, তুমি মনে রাখো, এই জীবন শেষ নয়, পরকাল আছে, যেখানে তোমার প্রত্যেকটা জিনিস হিসাব দিতে হবে। আল্লাহর সামনে 5টা বিষয় আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবেন। তোমার সারা জীবন, তোমার যৌবন জীবন, তোমার ইনকাম, তোমার ব্যয়, তোমার আমল, আল্লাহ 5টা জিজ্ঞাসা করবেন। তুমি কি প্রস্তুত? আল্লাহর সামনে কি জবাব দেওয়ার জন্য প্রস্তুত? তুমি কি রেডি? তুমি কি পারবে তোমার যৌবনকাল আল্লাহকে বুঝিয়ে দিতে, তোমার সারা জীবন আল্লাহকে বুঝিয়ে দিতে? তুমি কি পারবে? তুমি কি সুনিশ্চিত? আশ্চর্য কথা, তুমি আল্লাহর সাথে কি জবাব দিবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমান লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন। যুবক, এইদিকে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন। 1, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, যে যেখানে নেতার দায়িত্ব পালন করছে, তারা যদি তাকওয়ার সাথে আল্লাহর বিধানের সাথে দায়িত্ব পালন করে, আল্লাহ তাদেরকে আরশের নিচে জায়গা করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। 2, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এই যুবক, 2 নম্বর আল্লাহর নবী তোমাকে বলছেন, ওই যুবক, ওই যুবতী, যেই যুবক যুবতী তার যৌবনকালটা ক্ষয় করেছে আল্লাহর ইবাদতে, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য। হে যুবক, তোমাকে আমি কি দিয়ে বুঝাই? তোমার মূল্য কত, তোমার দাম কত, তোমার মর্যাদা কত? তোমার এই হাত, তোমার এই পা, তোমার এই চক্ষু, তোমার এই মেধা, তোমার শরীরের 1 ফোঁটা রক্ত আল্লাহর দেওয়া নিয়ামত।
এবং আল্লাহর দেওয়া আমানাত আল্লাহ বিচার মাঠে ইউতাবিল আবদি ওয়াল কিয়ামা, আল্লাহ বিচার মাঠে তার বান্দাকে উপস্থিত করে বলবেন, এই আলম আজ আল্লাহকা সামআন ওয়া বাসারান ওয়া ওয়ালাদান, হে আদম সন্তান শোনো, আমি তোমাকে দুইটা চোখ দিয়েছিলাম, তোমাকে আমি সুন্দর অভাব গঠন দিয়েছি, তোমাকে রিজিক দিয়েছি, গাড়ি বাড়ি দিয়েছি, তোমাকে স্ত্রী দিয়েছি, তোমাকে সম্পদ দিয়েছি, তোমাকে এত নিয়ামত দিলাম, তুমি আমার জন্য কি এনেছ? নাকি ভোগ বিলাস করে শেষ করেছ? চক্ষু দিয়েছি, চোখ দিয়ে কি জেনা চর্চা করেছ? কান দিয়েছি, কান দিয়ে কি জেনা চর্চা করেছ? হাত দিয়েছি, হাত দিয়ে কি ক্ষমতায় গিয়ে দাবির কথা দেখিয়ে জুলুমবাজি করে চাঁদাবাজি করেছ, সন্ত্রাসবাদী করেছ? পা দিয়েছি, পা দিয়ে কি চাঁদাবাজের রাস্তায় চলেছ, দুর্নীতির রাস্তায় চলেছ, হারামের রাস্তায় চলেছ? এই পা বিচারের মাঠে সাক্ষ্য দিবে, হাত তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, চক্ষু তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহ বিচার মাঠে বলবেন, এই আদম সন্তান, আমি তোমাকে চক্ষু দিয়েছিলাম, হাত দিয়েছি, পা দিয়েছি, রিজিক দিয়েছি, গাড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি, ক্ষমতা দিয়েছি, আমার এই নিয়ামত তুমি কোন কাজে ব্যয় করেছ? তুমি আল্লাহর দরবারে বিচার মাঠে কি জবাব দিবে? আল্লাহ তোমাকে সঠিক জবাব দেওয়ার তৌফিক দান করুন, সহজ জবাব দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তোমাকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুন। বলছিলাম আল্লাহর নবী বলছেন 7 শ্রেণীর লোককে আরশের নিচে জায়গা হবে। ন্যায়পরায়ণ শাসক 1, 2 ওই যুবক যুবতী যারা তাদের যৌবনকাল ক্ষয় করেছে আল্লাহর বিধান মেনে, আল্লাহর আনুগত্যে। 3 ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, 5 ওয়াক্ত সালাত জামাতে মসজিদে আদায় করে, এই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন। 3 ওই 2 ব্যক্তি। 4 ওই 2 ব্যক্তি যেই 2 বন্ধু আল্লাহকে খুশি করার জন্য বন্ধুত্ব হয়, আবার আল্লাহর জন্যই পৃথক হয়ে যায়, এই বন্ধুকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন। 5 ওই মানুষ যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাতাইনাহু, আল্লাহর ভয়ে কাঁদে, জাহান্নামের ভয়ে কাঁদে, কবরের শাস্তির ভয়ে কাঁদে। আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, এটা ঠিক আছে, কিন্তু আল্লাহ কাহার, আল্লাহ সাব্বার, আল্লাহ শাস্তিদাতা, আল্লাহ জাহান্নাম দাতা, সেই জাহান্নামের ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে কাঁদে, নিজের পাপের জন্য কাঁদে। কেঁদে যখন চোখ থেকে পানি ফেলে দেয়, আল্লাহ ওই ব্যক্তিকে আরশের নিচে জায়গা করে দিবেন যা আল্লাহর ভয়ে কাঁদে। আপনি কাঁদেন, শেষ রাত্রে উঠেন, আল্লাহকে ডাকেন। আল্লাহর নবী বলছেন, প্রত্যেক রাত্রে দয়াবান রহমান তোমাদের প্রতিপালক সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। এসে আল্লাহ নিজে বলেন, মায়াদুনি ফাস্তা জিবালাহু, কে আমাকে ডাকছে আমি তার ডাকে সাড়া দিবেও। মায়াসালুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই আমি দেওয়ার জন্য প্রস্তুত। মায়াস্তাগফিরুনি ফাগফিরালাহু, কে তার পাপের জন্য কান্নাকাটি করে, কে তার পাপ থেকে ক্ষমা ভিক্ষা চাই, আমি ক্ষমা ভিক্ষার জন্য প্রস্তুত। যুবক, এইভাবে আল্লাহ তোমাকে ডাকেন। আর সেই সময়তে, যেই সময়তে আল্লাহ ডাকছেন, তোমার জন্য নেমে এসেছেন প্রথম আকাশে, সেই সময়তে তুমি মোবাইল নিয়ে ব্যস্ত, খেলা নিয়ে ব্যস্ত, জোয়া নিয়ে ব্যস্ত, মাদক নিয়ে ব্যস্ত, জোয়া নিয়ে ব্যস্ত, এই যে হাঙ্গামা দাঙ্গাম নিয়ে ব্যস্ত, ক্ষমতার দাপট নিয়ে ব্যস্ত। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন, আল্লাহ তোমাকে ক্ষমা করুন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, 6 ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন। রাজুলুন দাত ইমরাতুন জাতা মানসিবিন ওয়া জামালিন, যেই সুন্দরী নারী কোন যুবককে বলে আসো জেনা করি, সম্ভ্রান্ত সুন্দরী নারী যখন কোন যুবককে বলে আসো জেনা করি, পার্কে ঘুরতে যাই, অমুক রিসোর্টে ঘুরতে যাই, রেল স্টেশনে যাই, ট্রেন স্টেশনে যাই, রেল লাইনে যাই, অমুক হোটেলে যাই, যুবককে যখন জেনার জন্য নারী ডাকে, পরমা সুন্দরী নারী, ডানা কাটা পরি সুন্দরী নারী ডাকে, ওই সময়তে যুবক যদি বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, না না না, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, তোমার চাইতে হাজার লক্ষ কোটি গুণ সুন্দরী নারী আল্লাহ আমার জন্য জান্নাতে রেডি করেছেন, আমি দুনিয়াতে ঈমান হারাবো না, জেনায় লিপ্ত হব না, পরকীয়ায় লিপ্ত হব না, তোমার মতো হাজারো নারী যদি আমাকে জেনার জন্য ডাকে আমি যাব না। ইন্না আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই যুবককে আল্লাহ আরশের নিচে জায়গা করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করবেন। যুবক, তোমার জন্য এই হাদিস
সপ্তম শ্রেণীর মানুষ যারা গোপনে দান করে, ডান হাত দান করে, বাম হাত বুঝতে পারে না, গোপনে দান করে। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবেন। যুবক তুমি আছো এই 7 শ্রেণীর মধ্যে। যদি তুমি যৌবনকালটা আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে কাটাতে পারো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি? সত্য কথা বলা। এটা কার আদর্শ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি? সত্য কথা বলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ন্যায় পরায়ণতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমানতদারিতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সত্যবাদিতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অসহায় মানুষকে সহযোগিতা করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনার দারিদ্র মানুষের দারিদ্র বিমোচন করার ব্যবস্থা করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিবেশীর হক আদায় করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আত্মীয় স্বজনের হক আদায় করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অসহায় মানুষের পাশে দাঁড়ানো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ইয়াতীম মিসকিনের পাশে দাঁড়ানো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জাতির কল্যাণের কাজ করা। যুবক, আল্লাহ তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। এখানে এতটুকুন কথা তোমাকে বলা হলো। যুবক, তোমার রক্তের অনেক দাম। এরপরে আমরা চলে যাই দিন প্রতিষ্ঠার জন্য সাহাবীদের কত ত্যাগ ছিল। তোমাদের মতো যুবক ছিল অনেক সাহাবীগণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, যুবকেরা তার দ্বীনটা লুফে নিল। বৃদ্ধরা দ্বীন কায়েম করতে, ইসলাম কবুল করতে চাইল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, যখন প্রথম ইসলাম কবুল করে যুবকেরা, ওমর ইবনুল খাত্তাব যখন ইসলাম কবুল করলেন, 26 বছরের টাটকা যুবক, রক্তের পা থেকে মাথা পর্যন্ত টকবগে রক্ত শিরা উপশিরায় বইছে, এমন 26 বছরের যুবক ওমর ইবনুল খাত্তাব, সে ইসলামের সুধা পান করেছে। তোমার মতো যুবক আলী রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করে, তোমার মতো যুবক আম্মার যখন ইসলাম কবুল করে, তোমার মতো যুবক যখন আবু যার গিফারি ইসলাম কবুল করে, তোমার মতো যুবক যখন হানজালা ইসলাম কবুল করে, তোমার মতো যুবক, যুবকেরাই ইসলাম, মুআজ বিন জাবাল ইসলাম কবুল করে, মুসাব বিন উমার যখন ইসলাম কবুল করে, তোমার মতো যুবক খাব্বাব বিন আদি যখন ইসলাম কবুল করে, তোমার মতো যুবক খুবাইব বিন আদি, খাব্বাব বিন আরাদ যখন ইসলাম কবুল করে, তোমার মতো যুবক, যুবকেরাই ইসলাম প্রতিষ্ঠায়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় এগিয়ে এসেছে। এই জন্য বলি, হে যুবক, তোমার রক্ত, তোমার মেধাকে মূল্যায়ন করো। তোমার এই ইমানি চেতনা, তোমার এই জিহাদি চেতনা দিয়ে তুমি শয়তানের কুফরি ঝান্ডাকে তুমি অবনমিত করো, আর আল্লাহর তাওহীদকে তুমি সমুন্নত করো। আল্লাহ তোমাকে এই কাজে কবুল করুন, আমিন। সমাজ সংস্কারে তোমাকে এগিয়ে যেতে হবে। প্রত্যেকটা সেক্টরে তোমাকে কাজ করতে হবে। তোমাকে জাহেলিয়াতের বিরুদ্ধে কথা বলতে হবে। তুমি জাহেলিয়াতের বিরুদ্ধে থাকবে, অন্যায়ের বিরুদ্ধে থাকবে, ন্যায়ের পক্ষে থাকবে। তোমার অনেক দাম, অনেক মর্যাদা। সাহাবীগণ তাদের জীবন, জান, মাল, রক্ত দিয়ে দিনকে টিকিয়ে রেখেছে। যুবক, আর তুমি তোমার এই যৌবনকাল তুমি গানের নিকটে ইমানকে বিক্রি করে দিয়েছো। গান বাজনা, জেনা, জুয়া, লটারি, দাঙ্গামা, হাঙ্গামা, মানুষের উপরে নিষ্পেষণ করা, ক্ষমতার অপব্যবহার, এগুলির কাছে তুমি ইমানকে বিক্রি করে দিয়েছ। ক্ষমতা চিরদিন থাকবে না, এই ক্ষমতার দাপট দেখাবে না। যৌবনকাল চিরদিন থাকবে না। এই যৌবনকালটা ক্ষয় করো তুমি আল্লাহর রাস্তায়। আল্লাহ তোমাকে কবুল করুন। আমি বিশ্বাসী, বাংলাদেশের যুব সমাজ যদি সঠিক তাওহীদ বুঝতে পারে, আকীদা মানহাজ বুঝতে পারে, ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমাদের রক্তের অনেক দাম। আল্লাহ তোমাদেরকে সঠিক আকীদা মানহাজ তাওহীদ বোঝার তৌফিক দান করুন। অধিকাংশ মানুষ পিএইচডি ডক্টরেট, এমবিবিএস ডাক্তার, প্রফেসর, আইনজীবী, সচিব, সব জ্ঞান আছে, কিন্তু এদের ভিতরে আকীদার জ্ঞান নাই, তাওহীদের জ্ঞান নাই, মানহাজের জ্ঞান নাই। ঈমানের রুকুন কয়টা জানে না।
ইসলামের রুকুন কয়টা জানে না, তাওহীদ কি জিনিস জানে না। হজ মৌসুমে হজ করে, উমরা করে, আরে টাকা থাকলেই হজ করা যায়, এটা কোনো ব্যাপার না। কিন্তু হজ করলেই মুসলমান হওয়া যায় না, কোটি টাকা দিয়ে মসজিদ নির্মাণ করলে মুসলমান হওয়া যায় না। হজ করে সুদের সাথেও জড়িত, মসজিদের সভাপতি সেক্রেটারি ঘুষের সাথে, দুর্নীতির সাথে, মাদকতার সাথে জড়িত, মাদ্রাসার প্রিন্সিপাল সুদ ঘুষের সাথে জড়িত। এরকম লোক নাই? এদেরকে দিয়ে কি হবে? এরা হলো সমাজের আগাছা। যুবক, তোমাদেরকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার যারা সমাজে অন্যায়ের প্রতিরোধ করবে, ন্যায়ের আদেশ দিবে। এইরকম একটা যুব সমাজ দরকার। এই যুবকদের ইসলামী বিপ্লবের মাধ্যমেই আগামীর বাংলাদেশ হবে সালাফিদের বাংলাদেশ, ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে এই যুব সমাজের বাংলাদেশ, যারা কোরআন সুন্নাহর ভিত্তিতেই রাষ্ট্র পরিচালনা করবে, ইনশাআল্লাহ। কিন্তু এই ক্ষেত্র তৈরি করতে হবে, তোমাকে মুসআব বিন উমারের মতো রক্ত দিতে হবে, দিন রাত পরিশ্রম করতে হবে। কিন্তু শয়তান তোমার মেরুদণ্ড ভেঙে দিয়েছে মাদকতা। তুমি জুয়ায় অ্যাডিক্টেড হয়েছ, তোমার ঈমান আর কাজ করে না। ঈমান জ্বলার কথা ছিল, ঈমানের এই অগ্নিশিখায় সমস্ত জাহেলিয়াতকে পুড়িয়ে ছাই করে দেওয়ার কথা ছিল। কিন্তু তোমার ঈমান নিভু নিভু করতে করতে এমন পর্যায়ে চলে গেছে, সুদ ঘুষ জুয়া মাদকতা জেনা ব্যভিচার এগুলি করতে করতে তোমার কলবের ভিতর থেকে ঈমান চলে গেছে। তোমার এই জাহেলিয়াতকে কবর দিতে হবে, ঈমানকে আবার ফিরিয়ে আনতে হবে, তাহলেই তোমার দ্বারা সমাজ সংস্কার সম্ভব হবে, ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে কবুল করুন, আমিন। তোমার রক্তের অনেক দাম। আগামীতে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে, আল্লাহ তুমি যুবকদেরকে দ্বীনের খাদেম হিসেবে তুমি কবুল করো, মুসআব বিন উমারের মতো। আর যারা অভিভাবক আছেন তাদেরকে আজকে নসিহত স্বরূপ বলে যাব, আপনার ছেলে মেয়েকে দ্বীন শিক্ষা দেন, ইসলাম শিক্ষা দেন। বলেন না যে দ্বীন শিক্ষা ফকিরি বিদ্যা, কোরআন হাদিস শিক্ষা ফকিরি বিদ্যা, এই কথা বলবেন না, তাহলে আপনি মুনাফিক হয়ে যাবেন। কি হয়ে যাবেন? শ্রেষ্ঠ বিদ্যা হচ্ছে কোরআন এবং হাদিসের শিক্ষা। আল্লাহর নবী বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি সেই যে নিজে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। শ্রেষ্ঠ শিক্ষক সেই যে কোরআনের শিক্ষক, শ্রেষ্ঠ ছাত্র সেই যে কোরআনের ছাত্র। কোরআন আজকে এই যুব সমাজ পথভ্রষ্ট হওয়ার প্রধান কারণ নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা, জাহেলি শিক্ষা ব্যবস্থা। আপনার ছেলে অনার্স মাস্টার্স পাস, বিসিএস ক্যাডার, কিন্তু জানাজার দোয়াটা তার জানা নাই। ওর শিক্ষা ব্যবস্থার দোষ, আপনার ছেলের দোষ না, ওর শিক্ষা সিলেবাসের দোষ, শিক্ষা কারিকুলামের দোষ। যদি আমার দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সিলেবাস থাকতো কোরআন হাদিসের, আপনার ছেলে আজকে সন্ত্রাস হতে পারত, ডাকাত হতে পারত, চোর হতে পারত, জানোয়ার হতে পারত, ধর্ষক হতে পারত, মদখোর হতে পারত, গাঁজাখোর হতে পারত না। আপনার ছেলে হাই স্কুল কলেজ প্রাইমারিতে শিখতো কেন? সিলেবাস হচ্ছে কোরআন হাদিসের। আপনার ছেলে প্রাইমারিতে হাদিস শিখতো, মান গাস্সা ফালাইসা মিন্না, মান গাস্সানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত নয়, এটা সে শিখতো। সে আর জাতির সামনে প্রতারণা করতে পারতো না, ও তো শিখে আসছে হাদিস। ও শিখতো মানুষ হত্যা করা মহাপাপ, ও মানুষকে হত্যা করতো না। ও কোরআন হাদিসে পড়তো যে ধর্ষণ করলে শাস্তি মৃত্যুদণ্ড, পরকালে জাহান্নাম। ও আর ধর্ষণ করত? আমাদের দেশে ধর্ষণ বেড়ে যায়নি? মাদক সেবন বেড়ে যায়নি? প্রায় হারামখোর মদখোর, প্রায় মাদকতার সাথে জড়িত। যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। কিন্তু একে যদি শেখানো হতো শিক্ষা সিলেবাসের মাধ্যমে যে আল্লাহ মাদককে হারাম করেছেন, বিড়ি সিগারেট জর্দা গোল ইয়াবা ফেন্সিডিল, এই যে মাদক হারাম, নেশাদার দ্রব্য এগুলি হারাম, এগুলি খেলে পরিণাম জাহান্নাম, এই ছেলে আর মদ পান করত না।
শিক্ষা ব্যবস্থাতে ত্রুটি আছে। অভিভাবকদেরকে বলবো, আপনারা সতর্ক হন। আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন, আপনার ছেলেকে কি শিক্ষা দিচ্ছেন, আপনার মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন। আদর্শ পিতা হন। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, হে আমার আদরের সন্তান, আল্লাহর সাথে শিরক করো না। আদরের সন্তান, সালাত আদায় করো। কই আপনার ছেলেকে সালাত আদায়ের জন্য বলেছেন? না। আপনার ছেলে ইন্টারমিডিয়েটে পড়ে এখনো ওযুই শিখেনি। ওযু, সালাত বহুদূরের কথা। কি শিখালেন? আল্লাহর কাছে কি জবাব দিবেন? কেমন সন্তান আপনি তৈরি করে যাচ্ছেন? বিসিএস ক্যাডার, সচিব। কয়েকদিন আগে আমরা খবরের পত্রিকায় পড়লাম না যে মা ঘরের ভিতরে মারা গিয়ে 1 সপ্তাহ ধরে পচে আছে। ছেলেরা সচিব, ছেলেরা ক্যাডেট স্কুলের টিচার, লন্ডনে থাকে, বিসিএস ক্যাডার, কিন্তু মা পচে মরে আছে। এরকম কুলাঙ্গার সন্তান জন্ম দেওয়া, এটা আপনার দোষ, আপনি আর জন্য দায়ী। ছেলেদের দোষ না। আপনি মনে করেছেন ক্যাডার তৈরি করলেই হবে। আপনি মোড়ে মোড়ে চা খানার গর্ব করেন, ছেলে আমার ক্যাডার, ছেলে আমার বিসিএস ক্যাডার, ছেলে আমার সচিব, কিন্তু দিনের জ্ঞান না দিলে ওই বৃদ্ধাশ্রমেই থাকতে হবে। আমি বিসিএস ক্যাডার হতে নিষেধ করিনি, সচিব হতে নিষেধ করিনি। আপনার ছেলে সচিব হবে, বিসিএস ক্যাডার হবে, ইঞ্জিনিয়ার হবে, এমবিবিএস ডাক্তার হবে। আগে দিনের জ্ঞানটা শিখিয়ে দেন, তারপরে ডাক্তার হবে। দেখবেন এই পিতা, এই সন্তান আপনার জন্য দুনিয়াতে আপনার অফুরন্ত নিয়ামত এবং পরকালে জান্নাতে যাওয়ার মাধ্যম হয়ে যাবে ইনশাআল্লাহ। দিনের শিক্ষা দেন ছেলে মেয়েকে। আজকে আপনার প্রজন্ম কোন দিকে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না। সালাত নাই, সিয়াম নাই, হজ নাই, যাকাত নাই, গান বাজনা নিয়ে পড়ে আছে, খেলতামাশা নিয়ে পড়ে আছে, মিছিল মিটিং নিয়ে পড়ে আছে। এই সন্তান দিয়ে কি হবে আপনার? এই সন্তান দিয়ে কি হবে? আপনি আপনার ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দেন, কোরআন হাদিসের জ্ঞান দেন। আল্লাহ আপনাকে সঠিক পিতা হিসেবে কবুল করুন। মাদেরকে বলবো, মায়েরা, ছেলে মেয়ে মায়ের কাছে বেশি থাকে। পিতারা, পুরুষেরা কাজের জন্য, রুজির জন্য অধিকাংশ সময় বাইরে থাকে, থাকে না? এই মাদেরকে ভূমিকা রাখতে হবে, ছেলে মেয়েকে কঠোর নজর দিতে হবে। ছেলে মেয়েকে মানুষ করার পিছনে মায়ের ভূমিকা অপরিসীম। ইমাম বুখারী, আজকে ইমাম বুখারী এমনিতে হয়নি, ইমাম বুখারী হতে তার মায়ের অনেক পরিশ্রম করা লেগেছে। বড় বড় মুহাদ্দিসগণের পিছনে তার মায়েদের খেদমত অপরিসীম। আপনি মা হিসেবে কি করেছেন? অনেক পিতা আছে, মা আছে, কপাল পোড়া হতে যারাই সালাত আদায় করে ফজরের সময়তে আস্তে করে উঠে, যাতে করে ছেলের ঘুম না ভেঙে যায়। সকালে পরীক্ষা, সিয়াম রাখতে দেয় না, শরীর দুর্বল হয়ে যাবে। এরা মুনাফিক না? আপনি উঠেন ফজরে, ছেলেকে উঠান। 7 বছর হয়েছে, ছেলেকে উঠান, মসজিদে নিয়ে যান। অনেক মুরব্বী আছে, এরা আবার আরেক শ্রেণীর মুনাফিক। ওই মসজিদে ছোট বাচ্চাকে সহ্য করতে পারে না। এই ছোট বাচ্চা নিয়ে আসিস কেন? বিশৃঙ্খলা করে না? পিতার উচিত আপনার সন্তানকে মসজিদে নিয়ে আসবেন, 5 ওয়াক্ত মসজিদে নিয়ে আসবেন। কাকে নিয়ে আসবেন? আপনার ছেলেকে। 7 বছর হয়েছে, 6 বছর হয়েছে, আপনি মসজিদে 5 ওয়াক্ত নিয়ে আসেন, আপনার সাথে দাঁড়িয়ে সালাত আদায় করেন জামাতে। ও আপনাকে দেখে সালাত শিখবে। আজকে আপনার ছেলেকে যদি মসজিদমুখী না করেন, ও কালকে মন্দিরমুখী হয়ে যাবে। ও জেনা কারখানায় যাবে, ও পতিতালয়ে যাবে, ও সিনেমা হলে যাবে, ও থিয়েটারে যাবে, আপনার কারণেই যাবে। রাসূল বলছেন, তোমরা বাড়িগুলিকে কবরে পরিণত করো না। মসজিদে ফরজ সালাত আদায় করবেন, আর বাড়িতে সুন্নাত সালাত আদায় করবেন। কথা বুঝতে পেরেছেন? ওই যে 2-3 বছরের বাচ্চা আছে না, দেখবেন আপনি যখন সেজদায় যাবেন, আপনার সাথে ওই 3 বছর 2 বছর ও সেজদায় চলে গেছে। কথা বুঝতে পারছেন? ও আপনাকে দেখে শিখবে, কিন্তু আপনাকে দেখে আজকে কি শিখতেছে?
মোবাইল নিয়ে পড়ে আছেন, আপনার স্ত্রী মোবাইল নিয়ে পড়ে আছে, প্রায় এখন মোবাইলে আসক্ত। চাকরি করে এসেছে বাড়িতে, রাত 10টায় ঢুকেছে, রাত 1টা 2টা পর্যন্ত মোবাইলে আসক্ত। মোবাইল মোবাইল, সালাত নাই, সিয়াম নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই। ছেলে মেয়ে ওইভাবে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। ছেলেকে দ্বীনের জ্ঞান শিক্ষা দেন, পরকালের জ্ঞান শিক্ষা দেন, এমন সন্তান তৈরি করে যান যেই সন্তান আপনি মারা গেলে জানাজা করতে পারে, দোয়া করতে পারে। বিচার মাঠে আল্লাহ পিতামাতাকে দামি জান্নাত দিবেন, দামি জান্নাত দিবেন পিতামাতাকে। পিতামাতা বলবে আন্নালি হাজিহি, প্রতিপালক আমাদের এত দামি জান্নাত কি কারণে? তখন আল্লাহ বলবেন বিস্তিগফার ওয়ালাদিকা লাক, ওই যে তুমি নেক সন্তান ছেলে মেয়ে পৃথিবীতে রেখে এসেছিলে, তাদের দোয়ার বরকতে আমি তোমাদেরকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করেছি। কিন্তু যেটা রেখে যাচ্ছেন এ তো অজুই জানে না, দোয়া করবে কি? এ 3 বেলা গাঁজা খায়, জুয়া খেলে, টেন্ডারবাজি করে, বদমাশি করে, চাঁদাবাজি করে, গান বাজনার আড্ডা দেয়। বিবাহের অনুষ্ঠান হচ্ছে, যার বিবাহ সে গান বাজনা নিয়ে আসে না, আপনার ছেলে গান বাজনা নিয়ে এসে গান বাজনা বাজায়। ওটা কি হিন্দুর বিয়ে? আপনি মুসলমান, আপনার মেয়েকে বিবাহ দিচ্ছেন, ছেলেকে বিবাহ দিচ্ছেন, গান বাজনা বাদ্যযন্ত্র বাজে কেন? যুবক, এখানে তোমাকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। গান বাজনা বাজবে না। মসজিদের যিনি ইমাম হবেন তিনি বলে দিবেন যে আমার সমাজে যদি কোনো নারী পুরুষের বিবাহে গান বাজনা বাজে আমি বিবাহ পড়াবো না। সর্দার বলে দিবে আমি ওই দাওয়াতে যাব না। আর সর্দার যদি খুব ক্ষমতাশালী, দাম্ভিক হয়, খুব সততার সাথে নেতৃত্ব দিতে পারে, তাহলে সর্দার, সেক্রেটারি আর ইমাম 3 জন গিয়ে গান বাজনাকে লাথি মেরে ভেঙে দিবে, তবু মুসলমানের বিবাহে গান বাজনা বাজবে না। কথা বোঝা গেল না? মনে হয় কথা বুঝবেন কি করে? মসজিদের সভাপতির মেয়েকে গান বাজনা বাজিয়ে মেয়ে বিবাহ দেয়, খুবই কঠিন। ওল মুনাফিক, সাবধান। সমাজ সংস্কার, এই যুবক তোমাদেরকে এগিয়ে আসতে হবে, সামনে এগিয়ে আসতে হবে। জাহেলিয়ত তোমরা ত্যাগ করো, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুন। মসজিদমুখী হন, ছেলে মেয়েকে মসজিদমুখী করেন। নারীরাও মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে যদি তারা সালাত মসজিদে আদায় করতে চায়। আপনার ছেলে মেয়েকে মসজিদে নিয়ে আসেন, তাদেরকে সালাত শিখান, ইসলাম শিখান, এরপরে তাদেরকে ইঞ্জিনিয়ার, সচিব, আর্মি, বিডিআর এগুলি বানান, তাতে নিষেধ নাই। তাহলে সে ঘুষ খাবে না, চাঁদাবাজি করবে না, ধর্ষণ করবে না, মদ পান করবে না। আজকে আপনাদেরকে নসিহামূলক, আপনারা পিতামাতা হিসেবে নসিহা করে গেলাম যে আপনার ছেলে মেয়ের প্রতি আপনারা সচেতন হন। হে যুবক ভাইরা, তোমাদেরকেও আমরা বলছি, জাহেলিয়াত থেকে তোমরা বেঁচে থাকো, তোমরা ইসলামকে মেনে নাও, আল্লাহর বিধানকে মেনে চলো। আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে সহযোগিতা করবেন, পরকালে সহযোগিতা করবেন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র। হ্যাঁ, 18 হলো আপনার